আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকাটা শুরুর মিশন ব্রাজিলের, যেখানে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কোস্টারিকা তাদের প্রতিপক্ষ। তবে কোপা আমেরিকার মতো একটা টুর্নামেন্টে আসলে দুর্বল প্রতিপক্ষ বলে কোনো কিছু হয় না। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ফুটবল আসলে যেভাবে আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা থেকে ব্রাজিলের এই দলটাকে ডরিভাল আসলে কোন ট্যাকটিক্স বা পদ্ধতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন বা ঘুরে দাঁড়ানোর প্রয়াসটা চালাবেন, সেটা হয়তো বা আমরা এই ম্যাচেই খুব ভালো মতো বুঝতে পারবো। আর আজকের এই ভিডিওতে ব্রাজিল বনাম কোস্টারিকার মধ্যকার এই ম্যাচটার সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ করছি। ম্যাচ পূর্ববর্তী সময় ম্যাচ টাইমিং সহ কিভাবে ম্যাচটা দেখবেন, বিস্তারিত সকল আপডেটও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো শুরুতেই যদি ম্যাচ টাইমিংটা দেখে নিই, ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী 25শে জুন ভোর বা সকাল 7টায়, অর্থাৎ বুঝতেই পারছেন আগামী মঙ্গলবার ভোর 7টা বা সকাল 7টা, এটাই হচ্ছে ব্রাজিল কোস্টারিকা ম্যাচের ম্যাচ টাইমিং। এরপর যদি লাইভ টেলিকাস্ট ইস্যুতে চলে আসি, সত্যিকার অর্থে এখানে আসলে বাংলাদেশি ফুটবল ফ্যানদের জন্য সুখবর। টি স্পোর্টস বাংলাদেশের একমাত্র স্পোর্টস প্ল্যাটফর্ম যেটা, সেই টি স্পোর্টসে আপনারা ইজিলি কোপা আমেরিকার ম্যাচগুলো দেখতে পারবেন। ব্রাজিল কোস্টারিকা ম্যাচটাও টি স্পোর্টস টিভিতে সরাসরি দেখানো হবে। একই সঙ্গে টি স্পোর্টস অ্যাপস কিংবা ওয়েবসাইটেও ম্যাচটা আপনি লাইভ দেখতে পারেন। তাছাড়া সবসময়ের মতো আনঅফিসিয়াল অ্যাপস ওয়েবসাইটের মাধ্যমেও খেলাটা দেখা যাবে। সম্ভবত ডরিভাল জুনিয়র আরও একবার 4-2-3-1 এই ফরমেশনটাতেই ব্রাজিলকে খেলাবেন। সেক্ষেত্রে উইঙ্গারদেরকে ভালো একটা রোল কিন্তু প্লে করতে হবে। ভিনিসিয়াস জুনিয়র সাম্প্রতিক সময়ে ব্রাজিল জার্সিতে একেবারেই অফ কালার একটা সময় কাটাচ্ছেন, সেটাকে তার দূর করতেই হবে। রদ্রিগো, রাফিনহা কিংবা লুকাস পাকুয়েতা যারা অ্যাটাকিং লাইনে থাকবেন, এর বাইরেও যারা আছেন বিশেষত এনরিক ফেলিপে কিংবা এভানেলসন, তাদের সবাইকেই আসলে কোনো না কোনো দায়িত্ব নিতেই হবে। এরপর যদি দুই দলের স্কোয়াড আপডেটে চলে আসি, শুরুতেই ব্রাজিল দলটাকে দিয়ে শুরু করছি। গোলবারের নিচে ব্রাজিলে এলিসন থাকবেন সবসময়ের মতো, ডিফেন্সে দানিলো, মার্কুইনস, মিলিতাও এবং ওয়েন্ডেল থাকতে পারেন। ডাবল প্রিভোট রোলে সিডিএম পজিশনে ব্রুনো গুইমারেস এবং লুইস থাকতে পারেন। রাফিনহা থাকবেন রাইট ফ্ল্যাঙ্কে, লুকাস পাকুয়েতা নাম্বার 10 পজিশনে, আর রদ্রিগো লেফট ফ্ল্যাঙ্কে। ভিনিসিয়াস জুনিয়র সম্ভবত নাম্বার 9 হিসেবে এই ম্যাচটা শুরু করতে পারেন, সর্বশেষ ম্যাচটার মতো করে। পরবর্তীতে হয়তোবা এনরিক ফেলিপে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নামতে পারেন। আর কোস্টারিকা শুরুর একাদশটা এখানে দেখে নিতে পারেন, খুব একটা পরিচিত নাম তাদের এই স্কোয়াডে নেই। গোলকিপার হিসেবে কেইলোর নাভাস সম্ভবত এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না। এর বাইরে এই দলটার পরিচিতিও আসলে খুব একটা বেশি নয়। সেক্ষেত্রে ব্রাজিলের আসলে কোস্টারিকার বিপক্ষে ইজি একটা জয় তুলে নেওয়ার কথা। দুইটা দলের ফিফা র্যাঙ্কিংয়ের ব্যবধানও আসলে হিউজ। আর ব্রাজিল যদি নিজেদের মান অনুযায়ী খেলতে পারে, তাহলে আসলে ইজিলি এই ম্যাচটা তারা বের করে আনতে পারবে, এমনটা আমি নিজেই বিশ্বাস করছি। ডরিভালের ট্যাকটিক্সও এখানে প্রধান একটা ফ্যাক্টর হবে, যেমনটা হবে ব্রাজিলিয়ান উইঙ্গার থেকে শুরু করে অ্যাটাকিং ফ্লোতে যারা থাকছেন তাদের পারফরমেন্সটা। যাওয়ার আগে যদি ব্রাজিল ভার্সেস কোস্টারিকার মধ্যকার হেড টু হেড ম্যাচের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে যাই। এখন পর্যন্ত কোস্টারিকার বিপক্ষে 11 ম্যাচ খেলে 10টাতেই জয় তুলে নিয়েছে ব্রাজিল। এক ম্যাচে রয়েছে কোস্টারিকার জয়ের সুখস্মৃতি, অর্থাৎ বুঝতেই পারছেন সাম্প্রতিক পারফরমেন্স কিংবা হেড টু হেড ম্যাচ রেজাল্ট সব দিক থেকেই কোস্টারিকার বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। সর্বশেষ 2018 বিশ্বকাপের দেখায় কোস্টারিকাকে 2-0 গোলে হারিয়েছিল ব্রাজিল। আর তাই ডরিভাল জুনিয়রের শিষ্যরা ব্রাজিলের এই দলটা কিন্তু কোপা আমেরিকা মিশনটা আরও একটা জয় দিয়েই শুরু করার চেষ্টা করবে, শুরু করতে চাইবে। দেখা যাক সেই প্ল্যানটা তারা কতটা এক্সিকিউট করতে পারে, আর সাকসেস রেটটা আসলে ব্রাজিলের এই ম্যাচের প্রেক্ষিতে আসলে কেমন হয়। ব্রাজিলের আরও একটা এক্সাইটিং ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফুটবল উইথ নাসিম চ্যানেলে প্রথমবার এসে থাকলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।